কেনাকাটা করতে যাইতেছি ম্যানচেস্টারে। আমরা এখন ইফকো মার্কেটে যাইতেছি, মোটরওয়েতে আছি। এখন আমাদের আরো 23 মিনিট লাগবে, আরো 14 মাইল যেতে হবে। আজকে রোদ আছে, বোল্টনে তো রোদ থাকেই না বলা চলে, কিন্তু আজকে রোদ আছে, ভালো লাগতেছে। সবাই নিয়ে দেখি কি কেনাকাটা করা যায়। হাইওয়েতে গাড়ি চালাইতেছি 70 মাইল স্পিডে, কিলোমিটার স্পিডে সম্ভবত 110 In 2 miles, use the second from the left lane to take the M60 exit towards Ring Road, N&E, Bury. হাই স্পিড। এদেশে গাড়ি মোটরওয়েতে চালানো খুব জটিল কিছু না, জাস্ট একটু কেয়ারফুল থাকতে হয় আর রুলসটা মেনটেন করতে হয়, সবসময় খেয়াল রাখতে হয়, লেন চেঞ্জের ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হয়, তাহলে খুব জটিল না হাইওয়েতে গাড়িটা চালানো। চলে আসছি, এই সি মার্ক, এই যে আপনারা চলে আসছেন। ওই যে সবাই বেশি বেশি করে মোটামুটি মাছ কিনে নিয়ে যায় এখান থেকে। এই যে দেখো হাতি হাতি। এটা হচ্ছে একটা হোলসেল মার্কেট। এখানে যে শুধু আমাদের দেশি মাছ পাওয়া যায় তা না, এখানে ওদেরও অনেক জিনিস সব কিছুই পাওয়া যায়। এই তো আমি এই অংশটায় পেয়ে গেলাম বিভিন্ন ধরনের মশলা। আমি এখান থেকে বেশ কিছু মশলা নিব। উপরেরটা হচ্ছে বাটার চিকেন, কড়াই গোস্ত, চিকেন ঝাল ফ্রাই, পাঞ্জাবি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চাট মশলা। কিন্তু সবাই বাসমতি চালটাই খায় বেশিরভাগ, বিভিন্ন ধরনের বাসমতি থাকে। আমাদের দেশের মতো 28 মিনিকেট নাজিসার এত চাল আমরা পাই না। সবাই বাসমতি চালের উপরই ডিপেন্ডেন্ট বেশি, বিভিন্ন ব্র্যান্ডের বাসমতি চাল থাকে। তবে চালের দামটা তুলনামূলক এখানে একটু বেশি। এখানে রেডি কিছু স্ন্যাক্স আইটেম, সমোসা, কোফতা, এটা ফুলকপির বড়া দেখে যা মনে হচ্ছে। এটা আলু টিক্কা, যেমন এই যে এই আলু টিক্কার একটা প্যাকেট, এটার প্রাইসটা হচ্ছে 2 পাউন্ড, প্রায় 300 টাকার মতো, 1.99 আর কি। এখানে আছে কিছু পরোটা, ভেজিটেবল পরোটা। এখানে 12 পিস, 2 পাউন্ড, 300 টাকা। আলু পরোটা আছে। এটা তান্দুরি নান, তান্দুরি নান 2.29, প্রায় 350 টাকার মতো। এগুলো রেডি রুটি, আলু পরোটা, গার্লিক পরোটা। আমি এক এক সময় আসলে এক একটা ফ্লেভার নিয়ে টেস্ট করি, আমার কাছে মোটামুটি ভালোই লাগে। এগুলো নাগেটসের বড় প্যাকেট। এগুলো বার্গারের ফিলেট চিকেনের। অনেকেই এখান থেকে হোলসেলে নিয়ে যায়। আরিফা লাল শাকের কথা বলছিল, সিমের বিচি নিব? লাল শাক নাও, সিমের বিচি লও, একটা লও। সিমের বিচি এখানে 2টা।
এটা তোমার কাটা সিম। হ্যাঁ ওই যে নাও একটা নিয়ে দেখো। আচ্ছা এই পাশ দিয়ে না, এটা নাও। না ওদের হচ্ছে এগুলো সব দুধ কাটা সিম নাও। আরিশা তো কি পছন্দ করে? লাল শাক। লাল শাকের শাকটা কথা নাও। বলতেছিলাম। এটা লাল শাক নাও। এই যে লাল শাক নিলাম তাহলে দুইটা। না আরিশা তোমার লাল শাক দাও। এটা কি? সিম, কাটা আচ্ছা সিম। কাটা সিম, হ্যাঁ নাও। সিম দিয়ে তো একটু ভুনা করে মাছটা তাহলে। পটল নিব, পটল হ্যাঁ পটল নিতে পারো। পটল দিয়ে মাছ দিয়ে কিংবা পটলের গোটা ভাজাটাও কিন্তু মজা লাগে। এটা কাঁকরোল, এটা কাঁকরোল। আচ্ছা করলা। করলা ফ্রেশটা ভাজি মজা লাগে, করলা হচ্ছে ফ্রোজেন দিয়ে লাভ নাই। কাঁঠালের বিচি, আমার কাঁঠালের বিচির এক্সপিরিয়েন্স খুবই খারাপ। গতবার নিয়েও আমি সিদ্ধ করে খাইতে পারি নাই, 2 দিন চলে গেছে। কাঁঠালের বিচি আর আমার খাওয়া হয় নাই, আমার আফসোস। আমি দেশে গেলে বা সবার আগে কাঁঠালের বিচির ভর্তা খাবো। এই জায়গাগুলোতে অবশ্য সব বড় বড় চিতল মাছ, একদম বড় চিতল, নদীর চিতল, বড় কাতল মাছ। বলো 10 কেজি হইব। হ্যাঁ, এটা 10 কেজি অনেক size এর। বড়। গত কিস্তি কিন্তু আমরা এটা এসে পাই নাই, হ্যাঁ? হ্যাঁ দেখতেছি গতবার এটা অনেক ছিল বড় না, বড় এই যে কাতল মাছ। একদম বড়। এবং এই মাছটা মনে হচ্ছে একদম ফ্রেশ হবে। এগুলো বোয়াল মাছ। এটা কি মাছ? আইর মাছ নাকি? না সরি, এটা পাঙ্গাস। পাঙ্গাস। পাঙ্গাস, এটা শোল। শোল মাছ। এর আগের রাতে একটা শোল মাছ নিয়েছিলাম, মজাই লাগছিল। আজকে অবশ্য আমি অন্য মাছ নেব। নিয়ে আসছি আম্মু বড় ইয়ে। হ্যাঁ, আরিশা বড় ট্রলি নিয়ে আসছে। এগুলা এগুলা এখানে তুলো তো হ্যাঁ আম্মু। সবগুলা তোলা তো আম্মু। তুলো। আরিশা আমরা একটা বড় ট্রলি নিয়ে আসছি, আর ট্রলিতে সব তুলতেছে, আর আমাদের জন্য সুবিধা হবে। ওমা, তুমি নিতে পারবা আম্মু? এটা তো লুকোচুরি আছে কাল। ওরে বাপ রে বাপ রে বাপ। ওরে বাবা রে, আম্মুটা বড় একটা ডালের প্যাকেট নিয়ে নিচ্ছে। এই তো চালের রুটি পাইছি। চালের রুটি নিব না? হ্যাঁ চালের রুটি নাও। এগুলো হচ্ছে লইট্টা মাছ, কোরাল, কাচকি। কাচকি তো নিলামই। কাচকি, বাঁশপাতা, এই যে পুঁটি। আরিবা কয়দিন ধরে পুঁটির কথা বলতেছিল। দেখি পুঁটি মাছ 2টা নিয়ে নেই। ও পুঁটি, পুঁটি ফ্রেশ এই বছরের, একদম একদম এই বছরের। হ্যাঁ পুঁটি 2টা নিয়ে নিলাম। সে পুঁটি মাছ ভাজা খাবে, কয়দিন ধরে বলতেছিল তার পুঁটি মাছ। ওদেরকে আমি কিন্তু ছোট মাছের নাম শিখাই খাওয়ানোর সময়, যার জন্য আজকে তারা খুব খেলাধুলায় ব্যস্ত, কিন্তু অন্য সময় নিজেরা মাছের আইটেমের নাম টাম বলে তারা দেয়। বুজুরি, বুজুরি মাছ। হুজুরিটা মানে আমাদের ট্যাংরা আর কি, ছোট আচ্ছা। ট্যাংরা বলি যেটা হ্যাঁ আমরা। একদম ক্লিন আর কি, ছোট ট্যাংরা। এটা বুজুরি মাছ বলে। আরিবা, আম্মু, এই যে আম্মু, তোমার এটা কি মাছ? ওই যে তুমি যে বলছো বাবা, কি মাছ বলো তো? ওয়াও, জোরে বলো আম্মু, জোরে বলো। এই যে এই পাশটাতে হচ্ছে সব পিঠা, দেখো চই পিঠা, চিতল পিঠা, নুন গোড়া। তাই একটা কাজ করি, 2টা পিঠা নেই। পিঠা দেখাচ্ছে হচ্ছে 3 পাউন্ড আর কি। চই পিঠাটা এটা 800 গ্রাম, প্রায় 1 কেজির কাছাকাছি, 3 পাউন্ড। আর চিতল পিঠাও 800 গ্রাম, 3 পাউন্ড। 2টা 2 রকম নেই না? হ্যাঁ 2টা 2 রকম নিলাম পিঠা। 10 পিস 3 পাউন্ড, 10 পিস 150 টাকা। ডালপুরি, এটাও 10 পিসের প্যাকেট, 1.5 পাউন্ড, 6 পাউন্ড একটা। কালীবাউসটা হ্যাঁ, বলি। কালীবাউস এটা বলে। কালীবাউসটা বলি। এই পাশে তেলাপিয়া, এটা তেলাপিয়া পার কেজি প্রায় 5 পাউন্ড। এটা হচ্ছে মাগুর মাছ।
5টা মাগুর আছে, 4 পাউন্ড। 4 পাউন্ড 5টা মাগুর মাছ মনে হয় প্রায় কত 600 650 টাকা এরকম আর কি। সিমের বিচি দিয়ে শিং আর মাগুরের কথা বলছিলাম যে সেই জন্য নিলাম। আর এটা হচ্ছে বড় সরপুটি, ওখানে একটা ক্লিন ছিল, আর এটা হচ্ছে পুরো হোল। এই একটা মাছ আমি অবশ্যই একটু কম খাই, আমি সব খাই কিন্তু এই একটা মাছ একটু কম খাই। এখানে ইলিশ মাছ, তবে এই ইলিশগুলো ছোট ছোট। 1 কেজি ইলিশ 13.5 পাউন্ড, দাম বেশি। এর আগের বার এসে একটু কম পেয়েছিলাম। এটা না, ইলিশ সামনে থেকে নিব, বড় ইলিশ থাকার কথা। এটা অবশ্য হোল কই, বাট আমি ক্লিন কই যেটা আমি সেটা নিছি, ওটা একদম ফ্রেশ ছিল। এটাও ফ্রেশ, বাট ওটা একদম ভালো ছিল। শোল মাছ, গতবারে শোলটা তো মজাই লাগছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগছিল। হ্যাঁ, শোল নিব এটা না? না এবার লাগবে না, এই কিস্তি আর শোল নিতেছি না আমরা। বোয়াল মাছ, বোয়াল তো এটা নিব না? হ্যাঁ, বোয়াল। বল গত কিস্তি বলটা ভালো লাগছিল। হ্যাঁ, এই যে বড় পেয়ে গেছি, দাঁড়াও। এই যে বড় কাতল, বিশাল বড়। এইখান পড়ে যাবে কাতল মাছ নিয়ে। এটা আমি একলা আলগাইতে পারবো না। এটা নিব, এটা নিব। এটা কয় কেজি হইব? এটা অনেক বড় হবে, অনেক অনেক বড়। বড়। হ্যাঁ, এটা নিব ইনশাআল্লাহ। এটা কাটতে দিতে হবে ওখানে। চিতল, যারা হচ্ছে চিতল মাছের কোফতা করে তাদের জন্য এই মাছগুলো একদম আদর্শ মাছ। আই মাছ, বড় বড় আই মাছ। এই যে এই ইলিশগুলো বড় আছে, এক একটা ইলিশ বোধহয়, হ্যাঁ এগুলো 1 কেজি প্লাস, 1 কেজির মতো। এখান থেকে দেখে একটা ইলিশ নিব আর কি। এটা ফ্রেশই দেখা যাচ্ছে, বুঝছো, ভালোই হবে। আচ্ছা, একটা নাও তাহলে। একটা দেখে নেই। ডিম ছাড়া নেই না? এটাই ভালো হবে, এটা নিচ্ছি। বাহ, কত বড় বোয়াল মাছ, নদীর বোয়াল। দেখেন কি সুন্দর করে এখানে লেখা, বাই বাংলাদেশি ফিশ, সাপোর্ট আওয়ার মাদারল্যান্ড। অবশ্যই আমরা তো বিদেশে আসলেও বাংলাদেশি খাবারই খাই, তাই না? আমরা তো আমাদের মাদারল্যান্ডকে সাপোর্ট করি। সেই লম্বা বোয়াল, আর একটু লম্বা হলে আমার সমান হয়ে যেত আর কি। দেখছো? আমি আমারে ধরতে হইব নাকি? দেখো অনেক বড় বল। মাছ, কাতল মাছ পাইছি, অনেক বড়। এটার ওজন কত হবে? 10-11 কেজি তো হইবই। বাস নিয়ে আসো। 10-11 কেজি এটা আমরা নিতেছি। এই যে কাতল মাছ 10 কেজি না। হইব। আরে এত বড় মাছ, এটা খাওয়ার টেস্টই তো আলাদা। অবশ্যই। দেশি পোলাও চাল, সরিষার তেল, লাচ্ছা সেমাই। কেনাকাটা শেষ, মাছ টাছ কাটানো হয়ে গেছে, এখন আমরা চলে যেতেছি। আমরা এখন বাজারগুলা গুছাইতেছি, আবার গাড়িতে ভরে এখন বাসায় চলে যাব। আমাদের বাজার করা শেষ, বাজার গোছানো হইলো। আমরা টোটাল প্রায় 156 পাউন্ডের বিল আসছে আমাদের। এই হচ্ছে আমাদের লম্বা বিল। ঠিক আছে, তাহলে সব মোটামুটি গোছানো শেষ।
Bye.